হে এভরিওয়ান, এটা ছিল সপ্তমীর সকাল। সকাল সকাল স্নান করেই রেডি হয়ে নিয়েছি মাকে আনার জন্য। আর এটা হলো আমাদের দুর্গা মন্দিরের সামনে প্যান্ডেল। গিয়ে দেখি মায়ের দোলা রেডি করা হচ্ছে মাকে নিয়ে আসার জন্য। মা মানে আমাদের মা ঠাকুরন, মা দুর্গাকে। দোলা রেডি করে নেওয়ার পর আমাদের এই যে বাড়ির ছেলেরা থাকে তারাই মাকে নিয়ে আসে। আমরা সবাই বাড়ির ছেলে মেয়েরা যাই ঘাটে মাকে আনার জন্য। আর এখানে আমরা বেরিয়ে পড়েছি সেই ঘাটের উদ্দেশ্যে। রাস্তাটা একটু খারাপ, তাই যেতে একটু সময় লাগছিল। তারপর আমরা পৌঁছাই সেই ঘাটে এসে। দৃশ্যটা এত সুন্দর, একে তো সপ্তমী সকাল, তারপর এত মিষ্টি একটা রোদ। এখানে মাকে পুজো করে আবাহন করা হচ্ছিল এবং ঘট ভরার জন্য আমরা এখানে ঘট নিয়ে যাই। প্রাচীন শাস্ত্র মতে বিধি অনুযায়ী আমাদের এখানে মায়ের পুজো হয়। আর এখানে আমি যে উপাচারগুলো ব্যবহৃত হয় সেগুলোর একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। মন্দিরে এসে এখানে মাকে বরণ করে তবেই ঘরে তোলা হয়, তাই এখানে নবপত্রিকার বরণ এবং পুজো চলছিল। তারপর ঠাকুরমশাই মাকে কোলে করে নিয়ে গিয়ে গণেশের পাশে প্রতিষ্ঠিত করেন। এটাকেই অনেকে কলা বউ বলে, অনেকে মনে করেন যে এটা গণেশের বউ, তা নয়, এটাই হলো নবপত্রিকা, মায়ের আসল রূপ। মায়ের পুজো হয়ে যাওয়ার পর এখানে ঘরটা মুছে নেওয়া হচ্ছিল, এটা আমার দাদা। তারপর আমরা মেয়েরা লেগে পড়ি মালা গাঁথার কাজে। এখানে যেহেতু আমাদের ছুঁচ সুতো ব্যবহার হয় না, তাই আমরা গিঁট দিয়েই মালা তৈরি করছিলাম। আর এখানে শুরু হয়ে গেছিলো সপ্তমীর পুজো। আমরা সবাই পুজোই দেখছিলাম। আর বাড়ির লোকেরাও সবাই বসেছিল, কেউ কেউ আড্ডা মারছিল, কেউ কেউ গল্প করছিল। পরে জয়েন করে আমাদের দাদা এবং ভাইরা, তারাও এসে জুড়ে দিয়েছিল রাজনীতির গল্প। প্রত্যেকটা পুজো একই গল্প থাকে, হয় রাজনীতি, না হলে কোনো একটা কূটনীতির ব্যাপারে। আর এটা ছিল সন্ধেবেলার সন্ধ্যা আরতি, সপ্তমী সন্ধ্যা আরতি। এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আমাদের মাকে আরতি করা হচ্ছিল। এইভাবেই সুন্দর করে কেটে গেল পুরো সপ্তমীর দিনটা। দেখতে দেখতে অষ্টমী নবমীও কেটে যাবে। আর পুজো আসছে আসছেতেই আনন্দ। পুজো শেষ হয়ে গেলে কেমন জানি মন খারাপ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভ শারদিয়া।